হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে, তাদের জন্য তোমাদের আজকে জীবন বিজ্ঞানের থার্ড সাবমেটিভ পরীক্ষা টেস্ট এক্সাম এর জন্য জীবন বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য যে সাজেশন দিচ্ছি জীবন বিজ্ঞানের, তার ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক জীবন বিজ্ঞান থার্ড সাবমেটিভ টেস্ট এক্সাম চ্যাপ্টার ওয়াইজ সাজেশন 2025 প্রথম অধ্যায় আজকের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবন বিজ্ঞানের। নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। প্রথম প্রশ্ন দেখো, সংবেদনশীলতা বলতে কি বুঝো বা উত্তেজিত বলতে কি বুঝো। পরের প্রশ্ন, ট্যাকটিক টপিক ও ন্যাস্টিক চলন কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন। পরের প্রশ্ন, মাছের গমনে পটকার ভূমিকা লেখো। এই প্রশ্নগুলি 2 বা 3-এ আসতে পারে। পরের প্রশ্ন, টপিক চলন ও ট্যাকটিক চলনের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের কাজ লেখো বা ব্যবহার লেখো। পরের প্রশ্ন, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন। পরের প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। পরের প্রশ্ন, মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, ইস্ট্রোজেন হরমোন উৎস ও কাজ লেখো। পরের প্রশ্ন, প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। পরের প্রশ্ন, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলে কেন। পরের প্রশ্ন, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন। পরের প্রশ্ন, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা লেখো। এই 16টি 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য ভালো করে করো। 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নের জন্য এখান থেকেই কমন আসবে। পরের প্রশ্ন, নিচের প্রতিটি প্রশ্নের মান 5। দেখো, একটি চিত্র সাজেশন দেওয়া আছে। একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এবং তীর চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্ণয় করো বা নির্দেশ করো। দেখো, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, আবার একটি চিত্র দেওয়া আছে। দেখো, মানুষের অক্ষিগোলকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অনুরূপ প্রশ্ন, মানবচক্ষুর লম্বচ্ছেদের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, প্রতিবর্ত চাপ কাকে বলে। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত চাপের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে। অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। পরের প্রশ্ন, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ লেখো। এই 5টি প্রশ্ন অতি অবশ্যই ভালো করে করো। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশন হিসেবে। পরের অধ্যায় জীবনের প্রবাহমানতা, দ্বিতীয় অধ্যায়। নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। প্রথম প্রশ্ন, ক্রোমোজোম কাকে বলে। পরের প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে। পরের প্রশ্ন, অটোজোম কাকে বলে। পরের প্রশ্ন, ইউক্রোমোটিন ও হেটেরোক্রোমোটিনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন, ভালো করে করো। পরের প্রশ্ন, অ্যামাইটোসিস কাকে বলে। পরের প্রশ্ন, মাইটোসিসের দুটি তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, কোষচক্র কাকে বলে। কোষচক্রের দশাগুলির নাম লেখো। পরের প্রশ্ন, ইউক্রোমোটিন ও হেটেরোক্রোমোটিনের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ক্রোমোজোম ও ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখো। এখানে প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে। পরের প্রশ্ন, ক্রোমোজোম ডিএনএ এবং জিনের সঙ্গে আন্তঃসম্পর্ক লেখো। ভালো করে এই প্রশ্নটি করবে। পরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএর পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্ন, মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 নম্বরের প্রশ্ন, প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে। এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। পরের প্রশ্ন, অযৌন জনন কাকে বলে। অযৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদে পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তা শস্যে ও জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে। পরের প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশনের ধাপগুলি তীরচিহ্নের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর যোগের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, আইসোগেমি, এনাইসোগেমি ও উগগেমি সম্পর্কে লেখো।
পরের প্রশ্ন অঙ্গজ জনন কাকে বলে? পরের প্রশ্ন অনুবিস্তারণ বা মাইক্রোপ্রপাগেশন কাকে বলে? দুটি সুবিধা উল্লেখ করো। জনুক্রম কাকে বলে? উদাহরণ দাও। ভালো করে করবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? পরের প্রশ্ন মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। ভালো করে করবে। এই 27টি প্রশ্ন 2 নম্বর বা 3 নম্বরের জন্য ভালো করে করো দ্বিতীয় অধ্যায় থেকে। পরের নিচের প্রতিটি প্রশ্নের মান 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। কোষচক্রের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন মিওসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় সম্পন্ন হয়? এর তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজ লেখো। পরের প্রশ্ন সেন্টোমিয়ার কাকে বলে? সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমে শ্রেণীবিভাগ করো, আলোচনা করো। ভালো করে করবে। একটি দেখো চিত্র সাজেশন দেওয়া আছে। একটি ক্রোমোজোমের চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ভালো করে করবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন উদ্ভিদের নিষেকে চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। জনুক্রম বলতে কি বোঝায়? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো। ভালো করে এই প্রশ্নটি করবে। পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি বর্ণনা করো। ভালো করে এই পরপর 7 নম্বর 8 নম্বরের প্রশ্ন দাগের করবে ভালো করে। পরের প্রশ্ন উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। ভালো করে করবে। পরের প্রশ্ন জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো। 11টি প্রশ্ন 5 নম্বরের ভালো করে করো। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে। পরের অধ্যায় তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি এবং খুব সহজ অধ্যায় এটি। প্রতিটি প্রশ্নের মান 2/3। ভালো করে দেখো প্রতিটি প্রশ্ন। স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। পৃথকী ভবনে সূত্রটি লেখো। ভালো করে করবে। ফিনোটাইপ জিনোটাইপ কাকে বলে? মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? সংকরজীব এবং সংকরায়ন কাকে বলে? পরের প্রশ্ন মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? ভালো করে করবে। পরের প্রশ্ন অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বন্ধান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয়? তা চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। ভালো করে করবে। পরের প্রশ্ন আবার দেওয়া হয়েছে হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? ভালো করে করো। পরের প্রশ্ন বর্ণান্ধতা কি? এই রোগের লক্ষণগুলি লেখো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো। হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে? পরের প্রশ্ন মহিলাদেরকে কেন হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো করে করো এই প্রশ্নটি। পরের প্রশ্ন অপত্যজনু ও জনুত্রিজনু বলতে কি বোঝো? এবার 5 নম্বরের সাজেশন দেখো। জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকারবোর্ড সহযোগে বর্ণনা করো। পরের প্রশ্ন দেখো মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য লেখো। পরের প্রশ্ন দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এর অথবা প্রশ্ন দেখো YYRR বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছ ও স্মল YYRR বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরণ ঘটানো হলে প্রথম অপত্যজনুতে প্রাপ্ত উদ্ভিদগুলি জিনোটাইপ কী হবে? উক্ত দ্বিসংকর জননে F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ এর অনুপাত লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভালো করে করবে। পরের প্রশ্নগুলি দেখো হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো। পুরুষদের কেন হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয়? ভালো করে করবে। এবার আসছে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। প্রথম প্রশ্ন অভিযোজন ও অভিব্যক্তির পরস্পর সম্পর্কিত উক্তিটি বিশ্লেষণ করো। ভালো করে করো। হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝায়? কোয়াসারবেট কি? ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কি বোঝো? প্রাকৃতিক দুর্যোগের পর তুমি কোন একটি জঙ্গলে গেলে কি কি জীবন সংগ্রাম দেখতে পাবে তা বর্ণনা করো। ভালো করে করো। বায়োজেনেটিক সূত্র কাকে বলে? সমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। রুই মাছের জলে ভাসতে বা ডুবতে পটকা কিভাবে কাজ করে ব্যাখ্যা করো।
পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা খাবার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, উটের আরবিসির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি অতি অবশ্যই করো। পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি? এই 30টি 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন ভালো করে করো চতুর্থ অধ্যায় থেকে। এবার আসছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। এখানে মাত্র 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, 5টি প্রশ্নই এই অধ্যায় থেকে করো। জলজ অভিযোজনে রুই মাছের পটকা এবং কেঁচোর পানি হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ঘুমের, এটা টাইপিং মিস্টেক আছে, ভ্রূণের গঠনে কি কি সাদৃশ্য দেখা যায় উল্লেখ করো। এই প্রশ্নটি ভালো করে করবে। পরের প্রশ্ন, জিরাফের লম্বা গলা সম্পর্কিত ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় অঙ্গ কি ও এর সঙ্গে অভিব্যক্তি সম্পর্ক লেখো। এখানে একটু টাইপিং মিস্টেক আছে এটি। পরের প্রশ্ন, বিভিন্ন প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তনের সঙ্গে অভিব্যক্তি সম্পর্ক স্থাপন করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টি প্রশ্ন এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশনে খুব গুরুত্বপূর্ণগুলিকে রাখা হয়েছে, ভালো করে করো। এবার আসছে 5ম অধ্যায়, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। প্রথম প্রশ্ন, পরিবেশ দূষণজনিত দুটি রোগের নাম লেখো। নাইট্রোজেন চক্র কাকে বলে? সংজ্ঞা লেখো। ইউটোফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। SMP কুয়া সংরক্ষণ কি? ভারতের দুটি হটস্পটের নাম লেখো। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। ভালো করে করো। এবারে আসছে 5 নম্বরের সাজেশন দেখো। জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তার সঠিক উদাহরণের সাহায্যে বুঝিয়ে লেখো। ভালো করে করো এই প্রশ্নটি। পরের প্রশ্ন, দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে? এক্সিটু সংরক্ষণে দুটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, ভারতীয় এক্সিঙ্গো গন্ডারের বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভ এর উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো, পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের হ্রাস, উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে? এই 9টি 5 নম্বর মানের প্রশ্নের ভালো করে করো। এখান থেকেই তোমরা কমন পাবে। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছায়। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।